হাই ফ্রেন্ডস, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি পনির দিয়ে ছোলার ডাল। এইভাবে পনির দিয়ে ছোলার ডাল রান্না করলে লুচি, রুটি, পরোটার সাথে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। এই ডাল আমি রান্না করেছি পেঁয়াজ রসুন ছাড়া। এইভাবে আপনারাও একবার এই ডাল রান্না করে দেখুন, আশা করি খেতে ভীষণই ভালো লাগবে। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে সবার সাথে শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। চলুন তাহলে শুরু করা যাক আমার আজকের রান্না পনির দিয়ে ছোলার ডাল। এখানে প্রেসার কুকারে আমি জল গরম করে নিয়েছি। এবার এই গরম জলে আমি দিয়ে দেব ছোলার ডাল। এখানে রয়েছে 100 গ্রাম ছোলার ডাল। এই ডাল আমি প্রায় 3 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে ধুয়ে নিয়েছি। ডালটা এবার জলের মধ্যে দিয়ে দিলাম। দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ রিফাইন্ড অয়েল, দিচ্ছি কোয়ার্টার টিস্পুন হলুদ। একটি চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার কুকারের ঢাকনা লাগিয়ে দিচ্ছি আর হাই ফ্লেমে আমি প্রথমে 3 থেকে 4টে সিটি পড়তে দেব। তারপরে গ্যাসের ফ্লেম লো করে দিয়ে আরও 5 মিনিটের মতো সেদ্ধ করে নেব। ফিরে আসছি ডাল সেদ্ধ করে নিয়ে। আমাদের ডাল সেদ্ধ হয়ে গেছে। প্রেসার কুকারটা আমি গ্যাস থেকে নামিয়ে নিচ্ছি। এবার গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল। তেলটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি একটি শুকনো লঙ্কা, 1 টুকরো দারচিনি, 2টো ছোট এলাচ, কোয়ার্টার টিস্পুন গোটা জিরে। ফোড়নটা 10 সেকেন্ড ভেজে নেব। ফোড়ন ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিচ্ছি। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ আদা কাঁচা লঙ্কার পেস্ট, দিচ্ছি কোয়ার্টার টিস্পুন হলুদ গুঁড়ো। খুব ভালো করে 30 সেকেন্ড এই আদা কাঁচা লঙ্কার পেস্ট আমি ভেজে নিচ্ছি। এবারে দিচ্ছি একটি টমেটো কুচি। এখানে একটি মিডিয়াম সাইজের টমেটো রয়েছে। টমেটো দিয়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এবার এই মশলার মধ্যে অ্যাড করছি হাফ টিস্পুন পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো, লবণ পরিমাণ মতো। খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। মশলা প্রায় 30 থেকে 40 সেকেন্ডের মতো আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন জল। জল দিয়ে মশলা খুব ভালো করে মিশিয়ে নিলাম আর এতে করে মশলাটা পুড়ে যাওয়ার আর ভয় থাকবে না। এবারে আমি এর মধ্যে অ্যাড করছি হাফ টিস্পুন ভাজা মশলা। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই ভাজা মশলার রেসিপি আমার চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। মশলা প্রায় কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন কিশমিশ, 1 টেবিল স্পুন কাজু। খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে। দেখুন মশলা থেকে তেল আলাদা হয়ে গেছে, তার মানে আমাদের মশলা একদম কষানো হয়ে গেছে। এবার এই মশলার মধ্যে অ্যাড করছি হাফ টিস্পুন কাসুরি মেথি। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি পনির। এখানে আমি 100 গ্রাম পনির নিয়েছি আর ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। পনির খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এই রান্নায় আমি ছোলার ডাল নিয়েছি 100 গ্রাম আর সেই অনুযায়ী আমি পনিরও নিয়েছি 100 গ্রাম। গ্যাসের ফ্লেম হাই করে আমি পনির খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এতে করে পনিরটা একটু ভাজা ভাজা হয়ে যাবে আর খেতে ভালো লাগবে। এবার আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডাল। আর এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা আবার লো করে নিয়েছি। ডাল দিয়ে দিলাম আর তার সঙ্গে আমি আরও হাফ কাপ গরম জল অ্যাড করে দিয়েছি। দেখুন আমাদের ডাল কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। ছোলার ডাল এইভাবেই সেদ্ধ করতে হবে, এর থেকে বেশি সেদ্ধ হয়ে গেলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না। এবার আমি এর মধ্যে অ্যাড করছি হাফ টিস্পুন চিনি। যারা মিষ্টি পছন্দ করেন না তারা চিনিটা বাদ দিতে পারেন, তবে ছোলার ডাল সবসময় একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। খুব ভালো করে আমি একবার নাড়াচাড়া করে নিচ্ছি আর একটি ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 থেকে 7 মিনিটের জন্য
রান্না হতে দেব। এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করে দিতে হবে। 5 থেকে 6 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনা উঠে দেখে নিচ্ছি। দেখুন আমাদের পনির দিয়ে ছোলার ডাল প্রায় তৈরি হয়ে গেছে। আমি একবার খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে পনির দিয়ে ছোলার ডাল বাড়িতে অবশ্যই রান্না করে দেখুন, আশা করি ভীষণ ভালো লাগবে। এবারে আমি অ্যাড করছি 1/2 টিস্পুন দেশি ঘি, আর ঘি দেওয়ার সঙ্গে সঙ্গে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে এইভাবে কিছুক্ষণের জন্য রেখে দেব। আশা করি রেসিপিটি আপনাদের সকলের ভালো লেগেছে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।